আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় নিয়ে মজুদ পণ্যের হিসাব রক্ষক পদ্ধতি নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমরা ফিফো কিভাবে করতে হয় তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ফিফো এর পূর্ণ রূপ কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের মাল আগে যাবে, আগের মাল আগে যাবে। আমি একটি কোশ্চেন নিয়েছি, দেখো 2020 সালের জানুয়ারি মাসে নিম্নের তথ্যগুলো জনতা ট্রেডার্সের হিসাব বইতে সংগ্রহ করা হয়েছে। জানুয়ারি 1 তারিখ ফার্মিক উদ্বৃত্ত 200 একক 200 একক 10 টাকা দরে। 4 তারিখ কাঁচামাল ক্রয় করে 150 একক 11 টাকা দরে। 8 তারিখ মাল ইস্যু করে 300 একক। 15 তারিখ মাল ক্রয় করে 150 একক 12 টাকা দরে। 20 তারিখ কাঁচামাল ইস্যু করে 100 একক। 25 তারিখ কাঁচামাল ক্রয় করে 200 একক 13 টাকা দরে। 31 তারিখ জানুয়ারি 31 তারিখ ঘাটতি পাওয়া গেল 20 একক। আজকে আমরা ফিফো করব। ফিফো কিভাবে করতে হয়, যদি ফিফো একটা তুমি শুধু এই ভিডিওটা দেখো, আশা করি তুমি ফিফো আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে লিখতে হয় মালের বিবরণ, কোড, বিল, তারপরে কোম্পানির নাম জনতা ট্রেডার্স, মালের খতিয়ান, আগের আগে আসা আগে যায়, আগে আসা আগে যায়। ফিফো ফিফো এর পদ্ধতি: সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা। আমরা ছকটা এভাবে করব। তারিখ বিবরণ, ক্রয়কে 3টি ভাগে ভাগ করব, 3টি কলম করব ক্রয়ের পরিবর্তে। একক দর টাকা, ইস্যুর 3টি, একক দর টাকা, উদ্বৃত্তর একক দর টাকা। আমাদের প্রশ্ন কয়ে বলছে কি, ফার্মিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে, 200 একক 10 টাকা দরে। 1 তারিখ ফার্মিক উদ্বৃত্ত আমরা উদ্বৃত্তের ঘরে যাবে, প্রথম কলমে সবসময় কথা যায় উদ্বৃত্তের ঘরে যায়। 200 একক 200 একক 10 টাকা দরে, 200 একক কত টাকা দরে? 10 টাকা দরে। গুণ করলে এই 200 গুণ 10, 200 গুণ 10 গুণ করলে আমাদের হয় 2000 টাকা। এই গেছে আমাদের 1 তারিখ। 2 তারিখ কি বলছে? 4 তারিখে কাঁচামাল ক্রয় 150 একক 11 টাকা দরে। আমরা লিখবো ক্রয়ের ঘরে 4 তারিখ ক্রয়, 4 তারিখ লিখে ক্রয় আমাদের 150 একক 11 টাকা দরে। একক ঘরে একক বসাবো, দরে ঘরে দর বসাবো। এই 150 গুণ 11 টাকা গুণ করলে আমাদের হয় 1100 1650, সরি 1650। আমরা আগের মালটা আগে বসাবো, 200 গুণ 10 সমান সমান 2000, এটা আগের মাল। পরে আমরা ক্রয় করেছি, মালটা ক্রয় করে এনেছি, তা এটা নিচে রাখবো, পরে বসাবো 150 একক 150 একক গুণ 11 টাকা গুণ করলে হয় 1650 টাকা, গুণ করলে 1650 টাকা। তারপর তারিখ 8 তারিখ, দেখো 8 তারিখ কি করছে? ইস্যু করছে। 8 তারিখে ইস্যু করছে কত একক? 300 একক। আমাদের প্রশ্ন হচ্ছে কি, আগের মাল আগে যাবে, আগের মাল আগে যাবে। 8 তারিখ ইস্যু, আমরা ইস্যু করে লিখবো। দেখো আমাদের প্রথমে কত একক আছে? 200 একক। আমাদের মাল বিক্রি করছিলাম কত একক? ইস্যু করছিলাম কত একক? 300 একক। আমাদের প্রথমে আছে কত একক? 200 একক। আগে আমরা প্রথম 200 একক কি করি? বিক্রি করি। 200 একক 10 টাকা দরে 2000 টাকা। আমাদের 300 একক ইস্যু করছিলাম, 200 একক প্রথম প্রথম হান্ডিলে আছে। আমরা পরে আবার 100 একক কি করি? বিক্রি করি। পরে আবার 100 একক কি করি? ইস্যু করি। ইস্যু করলে কত টাকা ধরে? 11 টাকা ধরে। পরের যে আছে মাল আছে, ওই 150 একক থেকে 100 একক বিক্রি করি। কত টাকা ধরে? 11 টাকা ধরে। কত হয়? 100 গুণ 11 টাকা গুণ করলে 1100
1100 টাকা। আমাদের 100 একক বিয়োগ করলে 150 থেকে 100 একক বিয়োগ করলে আমাদের আর থাকে 50 একক। 50 একক কত টাকা ধরে? 11 টাকা ধরে। গুণ করলে 550। 550। 15 তারিখ দেখো, কাঁচা মাল ক্রয় করেন 150 একক কত টাকা ধরে? 12 টাকা ধরে। 15 তারিখ ক্রয় গড়ে বসবে, ক্রয় হিসাব 150 একক 12 টাকা ধরে। আমরা 150 কে 12 দ্বারা গুণ করি 1800 টাকা হয়। 1800 টাকা। আমাদের প্রথম গুদামে মাল ছিল কত একক? 50 একক। 50 একক 11 টাকা ধরে গুণ করছি, কত হয়? 550। তারপর নেক্সটে পরে আসি বসবে 150 একক। 150 একক কত টাকা ধরে? 12 টাকা ধরে। আমরা এই মালটা যে ক্রয় করছিলাম এটা পরবর্তী ধাপে আসি বসে। তারপর নেক্সট 20 তারিখে বলছে কাঁচামাল ইস্যু করছে 100 একক। কাঁচামাল ইস্যু করছে কত একক? 100 একক। দেখো আমাদের প্রথমে আছে কত একক? 50 একক। কত টাকা ধরে? 11 টাকা ধরে। আমরা মাল ইস্যু করছিলাম কত একক? 100 একক। আমাদের প্রথমে আছে কত একক? 50 একক। প্রথমে 50 একক কি করি? বিক্রি করি 50 একক গুণ কত? 11 টাকা। গুণ করলে 550 টাকা। গুণ করলে আমাদের কত হয়? 550 টাকা। আমাদের আর কত প্রয়োজন একক? আর 50 একক প্রয়োজন। আমরা 50 একক 150 একক থেকে দেব। 50 একক 12 টাকা ধরে। কত টাকা ধরে? 12 টাকা ধরে। কত টাকা? 50 গুণ 12 গুণ করলে আমাদের হয় 600 টাকা। 150 একক থেকে 50 একক বিয়োগ করলে আর থাকে আমাদের 100 একক। কত টাকা ধরে? 12 টাকা ধরে। গুণ করলে 1200 টাকা। তারপর 25 তারিখ দেখো, কাঁচামাল ক্রয় করেন 200 একক 13 টাকা ধরে। 25 তারিখ ক্রয় করছে কত একক? 200 একক কত টাকা ধরে? 13 টাকা ধরে। 200 গুণ 13 গুণ করলে আমাদের হয় 2600 টাকা। 2600 টাকা। আমাদের আগের মাল ছিল কত? 100 একক 12 টাকা ধরে। যে ব্যবস্থা আমরা এটা গুণ করে বসাইলাম। তারপরে পরবর্তীতে আসি বসবে 200 একক। পরবর্তীতে আসবে বসবে কত একক? 200 একক কত টাকা ধরে? 13 টাকা ধরে। গুণ করলে হয় আমাদের 2600 টাকা। 2600 টাকা। তারপরে তারিখ দেখো 31 তারিখ, ঘাটতি পাওয়া গেল 20 একক। ঘাটতি পাওয়া গেল 20 একক। এটা একটা ইস্যু করার মতো নেই। ঘাটতি 31 তারিখ ঘাটতি 20 একক। ঘাটতি কত একক? 20 একক। সবসময় ঘাটতি কি হয়? ইস্যু করার মতন হয়। দেখো আমাদের এই যে 100 একক ছিল, এই 100 একক থেকে আমরা 80 একক 20 একক কি করি? ইস্যু করি। মানে ঘাটতি এই 20 একক থেকে 100 একক থেকে আমাদের ঘাটতি হয়েছে কত একক? 20 একক। কত টাকা ধরে? 12 টাকা ধরে। কত টাকা ধরে? 12 টাকা ধরে। গুণ করলে 20 গুণ 12 গুণ করলে 240 টাকা। 240 টাকা। 200 একক 100 একক থেকে 20 বিয়োগ করলে আর থাকে 80 একক। আর থাকে 80 একক 12 টাকা ধরে। গুণ করলে 960 টাকা। 960 টাকা। তারপরে 200 একক যেভাবে আছে 200 একক বসালাম 13 টাকা ধরে 126 2600 টাকা। 2600 টাকা। এটা হচ্ছে আমাদের ফিফো। এটা আমাদের ফিফো এভাবে করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।